আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন হলো রাত্র 2টা বাজে। আমি আলুর দম বানাইতেছিলাম। আলুর দম বানিয়ে তারপরে খাবো। এখন আজকে হলো নামাজের একটা দিন। আজকে একটা ভালো একটা দিন, বৃহস্পতিবার রাত্র তো অনেক সোয়াবের দিন রাত্র। এখানে হলো আলুর দমটা আমার আজকে খিদে লেগে গেল, কেন জানি রাত জাগলে মনে হয় খিদা লেগে যায়। এখানে হলো আলুর দমটা আমি সুন্দর করে বানাইতেছিলাম। আলুর দমটা বানিয়ে খাইয়ে তারপরে নামাজ পড়তে আবার চলে যাব। এখানে হলো এই যে আলুর দমটা অনেক মজা হয়েছিল, আমি তো পরে বয়ে দিছি। সকালে এখন বাজে হলো 1টার মতন বাজে। আমি হলো এখন হলো গোসল করে আসছি, নামাজ পড়তে দাঁড়াইয়ে তারপরে নামাজ পড়া শেষ করে রান্না করতে আজকে চলে যাব। এখানে হলো আমি চিকেনটা ভাইজা নিতেছিলাম, আজকে ভাইজা রান্না করব, চিকেন আর আলু। এখানে হলো আলুটাও আমি ভাইজা নিলাম, ভাইজা সুন্দর করে আমি সাইড করে রাইখা দিলাম, রাইখা আজকে রান্না করব, দেখি কেমন লাগে। আমি কষাই রান্না করি সব সময়, আমি ভাইজা রান্না করি না। আজকে ভাইজা রান্না করব। এখানে আমি বেরেস্তা বানাইছিলাম, তো বেরেস্তার তেল ছিল এক্সট্রা, তাই এই তেল দিয়ে আমি দিয়ে দিলাম। না দিলে তো নষ্ট হয়ে যাবে না, তেলটা খায়ালাবো এই ভালো। এখানে হলো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে তারপর দারচিনি এলাচ লং দিয়ে দিব। লংটা দিয়ে সুন্দর করে আমি এটা করব কি, এটা ভাজা ভাজা করব তেলের সাথে। বাদামি কালার হলে আমি এক এক করে মশলা এখানে অ্যাড করে দিব। এখানে হলো আমি ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে তারপরে হলো একটু পানি দিয়ে দিব। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি আমার পাশে সবাই থাকবেন। আমি যদি পাশে না থাকেন আমি আগাতে পারবো না। এখানে আমি লবণ দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিব 2 চামচ, তারপরে দিয়ে দিব মরিচ। আমরা আবার একটু মরিচ খাই একটু বেশি, হলুদটা একটু কম দিই, মরিচ দিই। ধইনা মুরগির মাংস তো ধইনা ফাঁকি অনেক বেশি একটু লাগে, আর জিরা ফাঁকি কম দিলেও চলে, ধইনা পাখি দিলেও অনেক ভালো। এটা সুন্দর করে কষাই নেব আগে। আর তরকারি বেশি বেশি কষালে বেশি ভালো লাগে খাইতে। আমি তো অনেক কষাই তরকারি। যে উপরে তেল ভাড়ানোর পরে হলো আমি চিকেনটা দিয়ে দিতেছিলাম। চিকেনটা দিয়ে তারপরে এটা সুন্দর করে কষিয়ে তারপরে হলো গরম পানি অ্যাড করে বা ঠান্ডা পানি অ্যাড করে, আমার তো গ্যাস চলে যাইতো আগে, সেজন্য গরম পানি অ্যাড করছিলাম। আর এখন তো গ্যাস থাকে। আর হলো এখন রোজার মাস ফুলে গেছিল, আর রোজার পরে কি হয় জানি না। আর এখানে হলো এটা উট্টানি আসলে আমি একটু ডেকে দিব, ডেকে দেওয়ার পরে হলো উট্টানি আসলে আমি পানিটা দিয়ে দিব। যে এখানে হলো আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে 5-6 মিনিট পরে একটু জাল দিয়ে, আলুটা তো সিদ্ধই, ভাজা আলু তো সিদ্ধই হয়ে যায় অলরেডি। এখানে হলো আমি দিয়ে তারপরে হলো জিরার ফাঁকি দিয়ে দিব, কালারটা অনেক সুন্দর আসছে। আর ভাজা সব কিছু তো তাই কালার অনেক সুন্দর আসছে। জিরার পাখিটা দিয়ে দিলাম 2 চামচ, জিরার পাখিটা দিয়ে আমি সুন্দর করে করব। 5-6 মিনিট রাখার পরে আমি নামাই ফেলবো মাংসের কালারটা অনেক সুন্দর। আমাদের বাসায় তো হুজুর খায়, এই জন্য হলো আমি একটু রসা রসা রাখছি। রাত্রে আবার জাল দিয়ে দিব, তো তরকারিটা 2বার জাল দিলে তো কমে যাবে রসাটা। আর কালারটা অনেক মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর আসছে। আপনারা আমার পাশে থাকবেন সব।